নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের আজকের একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব শারদা মায়ের কিছু গুরুত্বপূর্ণ বাণী। শারদা মা জন্মগ্রহণ করেন 22শে ডিসেম্বর 1853 সালে। উনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী ও অর্ধাঙ্গিনী। 1859 সালে মে মাসে মাত্র 5 বছরের কন্যা শারদার বিবাহ হয় 24 বছরের শ্রী রামকৃষ্ণের সঙ্গে। নারী শিক্ষা প্রসারে শারদা মায়ের একটি বিশাল ভূমিকা ছিল। নারী শিক্ষা প্রসারে নিবেদিতা স্কুল উদ্বোধন করেছিলেন স্বয়ং মা নিজে। সংসারের সবাইকে নিয়ে সুখে ও শান্তিতে থাকার জন্য শারদা মা আমাদেরকে কিছু বাণী বলে গেছেন, তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। শারদা মায়ের বলা প্রথম বাণী। সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ এই বাণীতে শারদা মা বলতে চেয়েছেন সংসারে প্রত্যেকটি মানুষ সমান হবে না। কিছু মানুষ ভালো হবে, কিছু মানুষ খারাপ হবে। তাই আমাদের প্রত্যেককে মানিয়ে নিয়ে সংসারের সবাইকে নিয়ে সুখে ও শান্তিতে একসঙ্গে থাকতে হবে। শারদা মায়ের বলা দ্বিতীয় বাণী। বিশ্বাস নিষ্ঠাই মূল, বিশ্বাস নিষ্ঠা থাকলেই হলো। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই সংসারের সবাইকে ভালোবেসে বিশ্বাস করে যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা সংসারে সবাইকে নিয়ে সুখে শান্তিতে একসঙ্গে থাকতে পারবো। শারদা মায়ের বলা তৃতীয় বাণী। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা খুব ভালো, মন আলগা পেলেই যত গোল বাঁধায়। এই বাণীতে শারদা মা বলেছেন আমাদের নিজেদেরকে সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখা ভালো, তাহলেই আমাদের মনে কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা আসবে না। অর্থাৎ আমরা যদি সারাটা দিন শুয়ে বসিয়ে কাটিয়ে দিই, নিজেকে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত না রাখি, তাহলেই আমাদের মনে লোকের খারাপ করার চিন্তা ভাবনা আসবে, অন্যের ক্ষতি করারও চিন্তা ভাবনা আমাদের মাথায় আসবে। তাই সব সময় আমাদের নিজেদেরকে কাজের মধ্যে ব্যস্ত রাখাই ভালো। আমরা যদি নিজেদেরকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারি, তাহলেই আমরা আমাদের মন থেকে খারাপ চিন্তা ভাবনা, অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা আমাদের মন থেকে দূরে রাখতে পারবো এবং আমরা সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো। শারদা মায়ের বলা চতুর্থ বাণী। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। অর্থাৎ সংসারে তুমি যদি অন্য কারো দোষ দেখো, তাহলে সেও তোমার ক্ষতি করার চেষ্টা করবে, কিংবা সংসারে সবার সামনে তোমাকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করবে। তাই কারো দোষ না দেখে সবাইকে আপন করে নাও। দোষ যদি দেখার হয় তাহলে নিজের দোষ দেখো, তাহলেই তুমি সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে পারবে। শারদা মায়ের বলা পঞ্চম বাণী। জানবে কেউ না থাক, তোমাদের একজন মা আছেন। এই বাণীটিতে শারদা মা বলেছেন নিজেকে কোনোদিনও তুমি একা ভেবো না। জানবে পৃথিবীতে কেউ না কেউ একজন তোমার পাশে সর্বদা থাকবে। ঈশ্বর তো সর্বদা আমাদের পাশে, প্রত্যেকের পাশে সব সময় আছেন। এছাড়া উনি বলতে চেয়েছেন আমাদের পাশে কেউ না থাক, শারদা মা অর্থাৎ আমাদের মা শারদা সব সময় আমাদের পাশে উনি থাকবেন। এই পরিপ্রেক্ষিতে শারদা মা আরো একটি বাণী বলেছেন আমি সকলের মা, সতেরও মা, অসতেরও মা। বন্ধুরা, এই ছিল শারদা মায়ের বাণী। শারদা মায়ের বাণীগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে। সাবস্ক্রাইব করার পর অবশ্যই তোমরা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।